আপনি খোদাকে খুঁজছিলেন না? ওই দেখুন, ওইখানে লুকিয়ে আছে বেটা। পিসেমশাই আমি এটা করিনি। পিসেমশাই, পিসেমশাই, পিসেমশাই আমি এটা করিনি, আমি করিনি। ওরে বাবা, উফ, আমি করিনি পিসেমশাই। পিসেমশাই, না, আমার কিছু ভালো লাগছে না। বিনা কারণে হাঁদাটার কথা শুনে পিসেমশাই আমাকে মারলেন, একবারও ভাবলেন না কে দোষী। আমার কিচ্ছু ভালো লাগছে না। এই দেখ না, ওই ছেলেটা কেমন চুপচাপ বসে কাঁদছে, মনে হয় ওর খুব কষ্ট হচ্ছে। চল দেখি ওর কি অসুবিধা হয়েছে। ও মা, জানিস না বুঝি ও হলো ভোদা। এমনই ভোদা গঙ্গারাম যে প্রায় ওর বন্ধু হাদা ওকে নাকাল করে ছাড়ে। হ্যাঁ রে, আজ ওকে ওর পিসে মশাই দারুণ মেরেছে, কিন্তু ওর কোনো দোষ নেই। দোষ করেছে ওই হাদা রোগা প্যাংলাটা। তাই বুঝি? তাহলে তো হাদাটাকে একটু শিক্ষা দেওয়া দরকার। চল তো ওকে নিয়ে একটু মজা করি। কি সাংঘাতিক রে বাবা! আরে দাদা, মন খারাপ করে একা একা এখানে বসে আছো কেন গো? চলো না কোথাও ঘুরে আসি। না রে বচা, আমার একদম ভালো লাগছে না, আমি কোথাও যাব না। আরে চলোই না, তোমার এত মন খারাপ কেন গো? না রে বচা, আমার একদম ভালো লাগছে না, আমি কোথাও যাব না। আরে বলোই না, কেন তোমার এত মন খারাপ? বচা, জানিস অন্যায় ভাবে হাঁদা না আমার পিসে মশাইকে দিয়ে আজ মার খাইয়েছে। কিন্তু তুই এখানে কি করে? তোরা তো 15 দিনের জন্য দার্জিলিং এ বেড়াতে গিয়েছিলি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তুই আর কি করবি বল, তুই তো বাচ্চা ছেলে, হাঁদার কাছে নিতান্ত ছেলে মানুষ। দাদা, আমি একদিনে অনেকগুলো ম্যাজিক শিখেছি গো, তাই দিয়েই জব্দ করে দেবো দাদাকে। তুমি দেখবে কেমন সব জাদু জানি। এই দেখো, তোমার কি চাই, কি চাই বলো। ও, তুমি তো ফুটবল ভালোবাসো। এই যো, এই নাও, এই নাও ফুটবল, এটা তোমায় দিলাম। আরে সত্যিই তো, তুই এত অল্প দিনে এত ভালো ম্যাজিক জেনে গিয়েছিস। এই বচা, আমায় শেখাবি এই জাদুবিদ্যা? দাঁড়াও দাঁড়াও দাদা, আরো কত কি জানি। তুমি আকাশে উড়বে পাখির মতো। না না বচা, আমার এই শরীর নিয়ে তুই সামলাতে পারবি না, প্লিজ আমি উড়বো না, তুই বরং অন্য জাদু দেখা। তোমার শরীর নিয়ে চিন্তা করছো কেন দাদা? আমি একটা আস্ত গোটা মোষকেও আকাশে নিয়ে উঠতে পারি। চলো না, তোমায় নিয়ে, এই দেখো, চলো। এই না না না, এই পড়ে যাচ্ছি। এই 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 বচা পড়ে যাবো, এই বচা, এই বচা, ভয় পাচ্ছ কেন? এই বচা পড়ে যাবো, এই বচা, এই বচা। আরে এবার নিচে নামি, এই দেখো, এই, এই দেখো। ওহ, আরে কি দারুণ লাগলো রে, আগে কখনো আকাশে উড়িনি তো, খালি ভাবতাম পাখিরা কি সুন্দর উড়ে বেড়ায় আর দেশ বিদেশে ঘোরে,
তুই যে কি দারুণ করলি না বচা, বলে বোঝাতে পারবো না রে। আমার মনটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবার তুমি দাদাকে ডাকো, আমি আবার নতুন একটা ম্যাজিক দেখাবো। আর সেই ম্যাজিক দিয়েই দাদাকে এমন জব্দ করবো না যে তোমায় আর ঘাটাতে সাহস পাবে না দাদা। এবার আমি তোকে বিশ্বাস করছি, তুই কদিনে নির্ঘাত ভূতের রাজার কাছ থেকে বর পেয়েছিস, নয়তো এত তাড়াতাড়ি তো কেউ ম্যাজিক শেখে না। দেখলে তো ভাই, ভোদা আমায় চিনতেই পারছে না। এরপর তোমরা দেখোই না সাদা বেটাকে কেমন যত্ন করি। ঠিক বলেছ দাদা, চলো চলো দাদাকে ডাকো তাড়াতাড়ি। এই হাদা, এদিকে শিগগির আয়। দেখ আমাদের বচা কেমন মজার জাদু শিখে এসেছে, তাড়াতাড়ি আয় না। এই হাদা। কি রে, কি ব্যাপার? হ্যাঁ, এত চেঁচামেচি করছিস কেন? ঠান্ডা মাথায় কথা বলতে পারিস না? এত ডাকাডাকি কিসের? আবার কোনো মতলব আছে বুঝি তোদের? না পিসে মশাই, আমি হাদাকে একটা আশ্চর্যের জিনিস দেখাবো। আমি কোনো দুষ্টুমি করি না। ঠিক আছে, তুই আর কোনো দুষ্টুমি করার চেষ্টা করবি না কিন্তু। তাহলে এবার আর তোর পিঠের ছাল আস্ত থাকবে না, ঠিক আছে? মনে থাকে যেন। এই হাদা রে, এই হাদা। কি ব্যাপার, কি চেঁচাচ্ছিস কেন? আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি আর তুই খালি চেঁচাচ্ছিস। হাদা কি হয়েছে বল তাড়াতাড়ি। চল শিগগির চল, আমাদের বচা দারুণ ম্যাজিক দেখাচ্ছে। ও তোর জন্য বাইরে অপেক্ষা করে আছে। কি ব্যাপার রে বচা, শুনলাম তুই নাকি ফাটাফাটি সব ম্যাজিক দেখাচ্ছিস। ভাঁওতা দেবার আর জায়গা পাস না। ভোঁদাটাকে তো বোকা বানানো অনেক সোজা, কিন্তু আমাকে বোকা বানানো অত সহজ নয়, বুঝলি বচা? চল দেখা দেখি তোর ভাঁওতাবাজি। এতদিন তো ভোঁদার ল্যাংবোট হয়ে কাটালি। না দাদা, তেমন কিছু নয়। কিন্তু তুমি কেন খালি গায়ে ঘুরছো, আবার গায়ে নানান রং মেখে বসে আছো? এটা দেখতে একদম ভালো লাগছে না। এই জামাটা পরে নাও। হ্যাঁ, আমি খালি গায়ে বাজে কথা বলার জায়গা। তাই তো বাবা, খালি গায়ে গায়ে রং মাখলাম কি করে, কখন করলাম? এ কি আমার মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? দে শিখি জামাটা দে তো। নে তো ম্যাজিক দেখা। হাদা খালি গায়ে? নিশ্চয় দেখাবো দাদা। আমি আগে তোমাদের দুজনকে একটু জলযোগ করাই, তারপর ম্যাজিক দেখাবো। কে কি খাবে বলো দেখি আগে। কেন, তুই খুব বড় লোক হয়ে গেলি নাকি? খাওয়াতে চাইছিস? কোন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবি শুনি? চাইনিজ খাওয়াবি নাকি ইন্ডিয়ান ডিশ? না, আমি শুধু চপ আর কাটলেট খাবো। ঠিক আছে, তাহলে আমি রসগোল্লাই খাবো, কিন্তু পেট ভরে খাবো। দেখি তুই কতগুলো খাওয়াতে পারিস। হায় রে চপ কাটলেট, আয় চলে আয় ভোঁদাদার জন্য। এই নাও ভোঁদাদা, এটা লুফে নাও, এই নাও। বাহ, কি মজার দেখেছিস হাদা। আমি খেতে আরম্ভ করলাম। আরে দূর, তুই অল্পেই বড় উত্তেজিত হয়ে পড়িস। আমি কিন্তু সহজে এত সন্তুষ্ট হই না। নে বচা, দেখি আমার রসগোল্লার ব্যবস্থা কর দেখি। এই তো, এই নাও দাদা, তোমার রসগোল্লার হাঁড়ি। ছুমন্ত জাদুমন্ত ছুমন্ত ছু। এই নাও দাদা, লুপে নাও তোমার রসগোল্লার হাঁড়ি। দে দেখি ক্যাশ লুপতে শর্মা একদম ওস্তাদ। ওরে বাবা, এ কি হলো? এ আমার কাছে হাইটা আস্তে আস্তে পথ পরিবর্তন করে বিশ্বমশাই ঘর থেকে দৌড়াচ্ছে কেন? আমিও ছাড়ছি না, একদম লঙ্গনে ঝাঁপিয়ে পড়ার মতো লুপে নেবো। বাবা, এবার ধরতে পারছি না যে। এই যে বিশ্বমশাই জামা পড়ছেন, এবার তার দিকে হাঁড়িটা এগোচ্ছে রে। ওই বাবারে, তাড়াতাড়ি ওই বাবারে। ও বাবা গো, গেলাম রে। ও মাথাটা আমার একেবারে ফেটেই গেল মনে হচ্ছে। ও বাবারে, এই কি হলো? সারা গায়ে এরকম আঠা লাগছে কেন? কি? আরে তো ছাড়া। হাদাটা, এই তোর আজ আর আমার হাত থেকে নিস্তার নেই। হ্যাঁ, আমার সঙ্গে আর কি হচ্ছে? আমার মাথায় রসগোল্লার হাড়ি ছুঁড়ে মারা। দেখাচ্ছি মজা, এদিকে আয়। মানে পিসমশাই, মানে আপনি ঠিক বুঝতে পারছেন না, এসব বচার ম্যাজিক। ম্যাজিক? হ্যাঁ, এদিকে আয়।
পিসমশাই, আমি 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 কিছু করিনি, আমি কিছু জানি না। বিশ্বাস হলে বাইরে চলুন। বচাই বচাই ম্যাজিক দেখাচ্ছিল। বচা বচা ম্যাজিক দেখাচ্ছিল না? বচার ম্যাজিক দেখছিলিস তুই? এবার আমার হাতের ম্যাজিক দেখ। আর ম্যাজিক আমি করি বচা। হ্যাঁ বচা, তুই এরকম ম্যাজিক শিখলি করতে রে? তুই তো আরে আরে বচা, বচা, এ কোথায় গেল? এ কোথায় গেল? যাক, আবার হয়তো কোথাও ম্যাজিক করে চলে গেছে। আমার তো কাজ করে দিয়েছে। আজ প্রায় 10 দিন হয়ে গেল, বচাটার কোনো পাত্তাই নেই। সেই যে ম্যাজিক দেখিয়ে গেল, কিন্তু ম্যাজিকের গুণে হাঁদা এখন চুপচাপই থাকে। তবে ওর খবর কি? যাই গিয়ে একবার দেখে আসি। আরে ওই তো বচা, কিন্তু ওরা জিনিসপত্র নামাচ্ছে কেন? আবার কোথাও গিয়েছিল বুঝি? বচা, এই বচা, এই বচা। আরে দাদা, কেমন আছো? তোমার সঙ্গে কতদিন দেখা হয়নি, মনটা খুব খারাপ লাগছিল। দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখছিলাম, আর মনে পড়ছিল তোমার কথা। তুমি যদি আমার সঙ্গে থাকতে। কি বললি? আজ ফিরলি? কিন্তু যাবার 5 দিন পরই তো তুই ফিরে এলি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? দেখলি মজা হাদার সাজা, ভোদার বেজড়ে মুখটা, মারতে গেল এক ম্যাজিকে ব্রহ্মদত্তের খেলটা, দেখলি মজা হাজার সাজা, বুধার গাজার মুক্তা পাল্টে গেল এক ম্যাজিকে ব্রহ্মদত্তির কেলটা। হ্যাঁ, তাহলে যে এসেছিল ওকে তেনাদের কেউ নয় তো? ওরে বাবা, ওরে বচা, তোরা অনেক কষ্ট করে এসেছিস। আমি বাড়ি যাই, পরে দেখা করবো বুঝলি? শরীরটা না আমার ভালো লাগছে না। ওরে বাবা, গাটা কেমন ছমছম করছে। ওরে বাবা, রাম 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 রাম। তাহলে আমাদের বাড়ির গাছে যারা বাস করেন ওই তেনারাই? কিন্তু তিনারা তো তিনারাই। রাম 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 রাম। ভূত আমার ভূত, বেদিনী আমার জি, রাম লক্ষণ বুকি আছি, ভয়টা আমার কি। ভোদাটার উপকার করলাম, আর ও কিনা নিষিদ্ধ সব নাম উচ্চারণ করতে করতে বাড়ি যাচ্ছে রে। রাম লক্ষণ বুকে আছি। দেখলে তো ছোট্ট বন্ধুরা, আমরা ভোদার উপকার করলাম আর তার কি প্রতিদান দিল? তোমরা কিন্তু আমাদের সাথে ওরকম ব্যবহার করো না, কেমন?